সংখ্যা পদ্ধতির গুণ কিভাবে করা হয় সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে দেখাবো। যদিও এটা ইন্টারমিডিয়েটের জন্য কোনো দরকার নেই, বাট জেনে রাখার জন্য আপনাদেরকে আজকে আমি এই জিনিসটি দেখাবো। আসলে আমরা একটা সংখ্যা পদ্ধতিতে বা একটা যে কোনো একটা নাম্বার সিস্টেমে আমরা কিভাবে গুণ করে থাকি, এটা খুব সিম্পলি, বাট আপনি যদি যোগ বিয়োগ পারেন তাহলে অবশ্যই গুণের কাজটি করতে পারবেন। তারপরে আমি একটু দেখাচ্ছি। ধরি আমি যদি এই সংখ্যাটিকেই গুণ করতে চাই, 256কে আমি ধরুন 235 দিয়ে গুণ করব। আমি ধরুন এটা দিয়ে গুণ করতে চাচ্ছি, আমি বড় সংখ্যা নিলাম না, জাস্ট এটা। তাহলে আমি 5 দিয়ে এই পুরো সংখ্যাটাকে গুণ করি। যেমন 5 6 30, 30-এর আমরা 30 থেকে 1 দশক বাদ দেই, 2 দশক বাদ দেই, 3 দশক বাদ দিই, তারপরে থাকে 0, আমরা এই শূন্যটা বসাই। আর 3 বার যেহেতু বাদ দিয়েছি আমরা 3 নিই, 3 নিয়ে আবার সেটা পরবর্তীর সাথে যোগ করব। তারপরে 5 5 25 আর 3 হবে কত 28, 28 থেকে 1 দশক বাদ দিব, 2 দশক বাদ দিব, থাকবে শুধু 8। তাহলে আমরা 8 বসাবো এই জায়গায়, দেন থাকলো কত দশক, 2 দশক, মানে 2। আমরা আবার 5 দুগুণে 10 আর এই 2 হয়ে যাবে 12। এটা বসানোর পর একটা গড় বাদ দিয়ে দিই দশকের জন্য, যেহেতু এটা দশক, আমরা দশকের জন্য একটি দশক গড় থেকে আবার শুরু করব। দেন আমরা কি করি, 3 6 18, 18 থেকে 1 দশক বাদ দেই, থাকবে 8। সো আমরা এই ক্ষেত্রে 8 বসাই। তারপর 3 5 15, 15 থেকে আমরা আবার দশক বাদ দিই, থাকবে 5। আর এই ক্ষেত্রে 1 দশক বাদ দিয়েছিলাম, সেটা অবশ্যই এটার সাথে যোগ করতে হবে 16 থেকে, তাহলে থাকবে 6, আমরা 6 বসাবো। তারপর 3 দুগুণে 6 এবং এই 1 দশক যোগ করে 7 করে দেব। তারপর আবার আমরা যোগ করব, 8 8 16, 16 থেকে 6 নিব, 1 দশক বাদ দিয়েছি। তারপর এইখানে 3 আর 6 9, তারপর 8। এইভাবেই তো আমরা গুণ করি, এখানে 0, যোগফলটা নামিয়ে দেব। আমরা এই গুণের কাজটি এইভাবে করে থাকি। ঠিক সেম প্রসেসেই আমরা যে কোনো নাম্বারিং সিস্টেমের গুণের কাজটি করতে পারবো। তাহলে ফার্স্টেই আমি যদি অক্টাল বা হেক্সাডেসিমাল নাম্বারটি গুণ করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি? ধরুন আমি একটা অক্টাল সংখ্যায় গুণ করতে চাচ্ছি। আমি অক্টাল সংখ্যাকে কিভাবে গুণ করব? আমি একটা অক্টাল সংখ্যা নিচ্ছি 357, এটাকে আমি গুণ করতে চাচ্ছি ধরুন 35 দ্বারাই। তাহলে এটা আমি কিভাবে করতে পারি? দেখুন, আমরা এইখানে এটা দিয়ে করব, এই দুটাকে গুণ করব। 5 7 35, 35 থেকে কত 8 বাদ দেওয়া যাবে, কতবার 8 বিয়োগ করা যাবে সেটা আমরা করব। 35 থেকে 4 বার 8 বাদ দিতে পারলে, আমরা যদি 4 বার 8 বাদ দিতে পারি তাহলে আমরা পাবো 3। তাহলে আমরা কয়বার 8 বাদ দিয়েছি? 4 বার, পেয়েছি কত 3। তাহলে 3 লিখবো, 4 বার 8 বাদ দিয়েছি। এখন 5 5 25, 25-এর সাথে 4 যোগ করে দেব, যোগ করে দিলে হবে 29। এখন আমরা কয়বার 8 বাদ দিতে পারবো? 3 বার 8 বাদ দিতে পারবো। 3 বার 8 বাদ দিতে পারলে আমি কত পাবো? 5। 3 8 24, 29 থেকে বাদ দিলে থাকবো 5। তাহলে আমরা কয়বার বাদ দিয়েছি এই ক্ষেত্রে? 3 বার। 3 5 15 আর এই 3 যোগ করে দিলে কত হয়ে যাবে? 3 5 15 আর 3 যোগ করে দিলে 18 হয়ে যাবে। আমরা 18 লিখতে পারবো না, আমরা দশক বাদ দিতে হবে। 18 থেকে 2 দশক বাদ দিতে পারবো, 2 × 8 মানে 8 বাদ দিতে হবে, 8 2 একক বাদ দিতে পারবো। তাহলে আমি যদি বাদ দিই তাহলে থাকবে কত? 2। তাহলে আমি 2 লিখব। দেন আমি 2 বার বাদ দিয়েছি, আবার 2 লিখব। এইটুকু করার পর আমরা একটি গড় কেটে নিব একক দশকের জন্য। এখন 3 7 21, 21 থেকে 8 2 বার বাদ দেওয়া যাবে, 16 বাদ দিলে থাকবে কত? এইখানে 5 থাকবে, আমরা এইখানে 5 বসাবো। তাহলে আমি কয়বার বাদ দিয়েছি? 2 বার। তাহলে আমি সেই 2 যোগ করব। 3 5 15-এর সাথে 2 যোগ করলে হয়ে যাবে কত? 17। তাহলে 2 বার বাদ দিলে থাকবে কত? 1। আমি 1 বসাবো। 3 3 9, 9-এর সাথে 10, 1 যোগ করেছি। 10 থেকে 8 একবার বাদ দিলে থাকবে কত? 2। আর এইদিকে থাকবে 1। এখন এদের যোগ করব। 3 5 আর 5 10, 10 থেকে 2 বিয়োগ করে দেব, 2 বিয়োগ করে দিলে থাকবে কত?
না সরি 8 বিয়োগ করে দেব, 8 বিয়োগ করে দিলে থাকবে 2, আমরা 2 বসাবো। তারপর এখন 2, 1 আর এই যে একবার 8 বিয়োগ করেছিলাম, তাহলে কত হলো 4, আর এটা হবে 4 আর এটা হবে 1। এটাই হলো আমার অক্টাল সংখ্যার গুণ করার প্রসেস। তাহলে সেমভাবে আমি একটি কোশ্চেন দিচ্ছি আপনাদেরকে, আপনারা কোশ্চেনটি সলভ করে আমার কমেন্টে জানিয়ে দিন। আমরা যদি এখন একটা হেক্সাডেসিমাল নাম্বারকে গুণ করি সেম অক্টাল নাম্বার সিস্টেমের উপর ভিত্তি করে, তাহলে কি করব? ধরুন আপনি এফবিকেই বিএফ দ্বারা গুণ করে আমার কমেন্টে জানিয়ে দিন। এফবিকে বিএফ দ্বারা গুণ করলে গুণফলটা কত হবে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিন। তাহলে অবশ্যই আমার পরবর্তী ভিডিওতে থাকবে বাইনারির কিভাবে গুণ করতে হয় সেই বিষয়টি, এবং তা অবশ্যই দেখবেন আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।